মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে সকাল 8টা। আজকে সকাল 8টা থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। আজকে সেরকমভাবে কোনো কাজের প্রেশার নেই। আর সকালে ওঠার পরে মা একটা গুরু দায়িত্ব দিয়েছে, সেটা হচ্ছে মা বানাবে আন্ধসা প্লাস তালের বড়া। তার জন্য তালটাকে রেডি করতে হবে। চাটা খাওয়া কমপ্লিট হলো, ওইদিকে ঋষির চলছে খেলা। চলুন তাকে একবার দেখিয়ে নিই, তারপরে আমার সেই কাজে আমি লেগে পড়বো। কি আছে এর মধ্যে? সেই ছোট্ট পড়া বলটা, মানে ওর হাতে কিছু না কিছু একটা জিনিস থাকতেই হবে, আর সেটাকে নিয়ে রাত্রে ঘুমাবে বালিশের তলায় রেখে। আর সকালে উঠে কিন্তু সেই জিনিসটা কোথায় রেখেছে এক্স্যাক্ট মনে থাকবে ওর, নিয়ে ওটাকে আবার ও খেলা শুরু করবে সকাল থেকে। এই হচ্ছে আমার আমার ছনু মুনু ঝুনু 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 ঝুনুর রুটিন। এই যে বাবালি। আচ্ছা, তুমি আজকে চলে যাবে বলেছো দাদাকে? এই দেখো, হ্যাঁ দেখে নিয়েছে। আমাদের ব্যাগ সেই কবে থেকে গুছানো রয়েছে। আমরা আজকে চলে যাবো, তাই তো ঋষি? দাদা কি বললো আজকে চলে যাবে শুনে? কি হবে? এই বাবা, তাহলে তুমি বলা না, তো মন খারাপ করে না দাদার জন্য? তখন তুমি এখান থেকে চলে যাও। যখন বহরমপুরে থাকো, রামচন্দ্রপুরে থাকো, তখন তোমার মন খারাপ করে বলো যে মায়ের জন্য, দাদার জন্য, বলো না? তাহলে তুমি বললা না? বললাম না, আমাদের খারাপ করে বললো এখন চলে যা। এই ঠিকই তো বলেছে, তুমি বলেছো কেন মন খারাপ করবে না? দাদা মনে কষ্ট পেয়েছে কথাটা শুনে। যে আমি খাওয়ারটা দাদাকে খেয়ে বলে আসো, দাদা মন খারাপ করে। তোমার সঙ্গে মজা করলাম, যাও বলে আসো। আর এদিকে ঋষি আমাকে রান্নাঘরে সব তালগুলো এনে রেখে দিয়েছে। আর ওইদিকে ঋষি সব তালগুলো এনে দিয়েছো না গো হরিতলা থেকে। এবার কি হবে গো তালের আজকে? আরে বাবা, তুমি খাবে তো? আর আর ভারতী তোমার কাছে কি কেটে দিয়ে গেছে খাওয়ার জন্য? আখ, আমাদের গাছের আখ ভারতী কেটে দিয়ে গেছে ঋষিকে খাওয়ার জন্য। আর রান্নাঘর এখন আমাকে ডাকছে, চলো 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 রান্নাঘর চলো। এই যে এইও সেই ভারতীশ্বরী কৃতিত্ব, উনি এনে রেখে গেছেন। এগুলোকে এবার রেডি করি। কি করছো গো? কি করছো? ফুল প্লাস নিয়ে কি করছো? প্লাস বাবারে মস্তানের মতন হাঁটছে তো। কি হবে? ওমা তোমার ফুল পাড়ছে। লন্ডন যাবা, ঘন্টা যাবা? এইয়া ঘন্টা যাবা, ঘন্টা ঘন্টু নিল ঘন্টা যাবা। হ্যাঁ বকবে নো। আরেকটা আরেকটা পারবো? ওলে বাবালে, ওরে বাবারে, নাও ধরো ঘন্টা, ঘন্টার মতন বাজাও, ঢং 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 ঢং। পুদিনা পাতা এখন তোলা হচ্ছে। কোথায় নিয়ে যাবে? হচ্ছে হলো? কতগুলো তুললে? অনেক, চলো আর তুলতে হবে না, আর তুলো না, নষ্ট হবে, বেকার। চলেছো, ওতেই অনেক দিন খাওয়া হবে। দেখো বেটা, হাত কেটে যায় না। চলেছো, আর লাগবে না। আরো অনেক কিছু পেরেছি আমরা না গো বাগান থেকে। লেবু, আম, বেগুন, লঙ্কা, শাক, এত কিছু পেরেছি আজকে আমরা বাগান থেকে। ওই তো বাবারে, ছেলে আমার ঘেমে টেমে চলে এসেছে। এত কিচ্ছু পেরেছি। কই তাকাও। কি কি আছে বাজারে? বেগুন আছে, তারপর এগুলো আছে, লঙ্কা আছে গোল গোল, আর আছে হাত দুটো, লেবু আছে একটা। আচ্ছা, এটা তোমার দোকান নাকি সবজির?
অনেক কিছু আছে সবজি বাজারে। আমি বলতে ওই বলতা রেডি, চললাম এখন বাড়ি। জানি না আজকে যেতে পারবো কিনা, কারণ ওদিকে খুব বৃষ্টি হচ্ছে। ঋষির বাবা ফোন করে বললো, তো যদি যেতে না পারি তাহলে বহরমপুর অবধি যাবো, কিন্তু আবার তো বেরোবো। আজকে আমি, ঋষি, মা, ভারু পিসুমণি সবাই মিলে চললাম স্টেশনে। আর এ দেখুন এনার অবস্থা, সারা দুপুর ঘুমোয়নি, এখনও টোটোতেই ঘুম চলে আসছে। আর আমি ডেকেছি বলে আমাকে আবার বলা হচ্ছে এখন কি স্টেশন চলে এসছে যে তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছ। যাই হোক, এভাবেই সবাই মিলে গল্প করতে করতে আর তার সঙ্গে ঋষিকে রাগাতে রাগাতে আর কি আমরা চললাম। আর স্টেশন চলে এসেছি, আসার পর কিন্তু ঋষির ঘুম উড়ে গেছে। তারপরে দেখুন কাণ্ড কারখানা শুরু আবার। কি করছে একবার সুপার সুপারম্যান, সুপার সুপারম্যান। আচ্ছা, হ্যাঁ। আজকে ট্রেন তো মারাত্মক লেট ছিল, প্রায় 1 ঘন্টা মতন, আর যার জন্য বাড়ি আসতেও প্রচুর লেট হয়ে গেছে। বাড়ি এসেই আগে ঋষিকে খাওয়ালাম, বেচারা ওর ঘুমও পেয়ে গেছিলো ট্রেনে। পুরোটা টাইমই ধরতে গেলে ঘুমিয়েই এসেছে, তারপরে আবার বাইকেও আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো। বাড়ি এসে তারপর একটু খেলাধুলা হলো, খুব একটা বেশি আজকেও হাতে টাইম পাইনি, কারণ যেহেতু দেরি হয়ে গেছে। তো আমিও এসে ওকে খাইয়ে দাইয়ে আমরাও চাটা খেলাম, ঠাকুরকে একটু সন্ধ্যে দেখালাম, আর তারপরে রান্না বান্না হলো। অ্যান্ড দেন আমরা এখন, আচ্ছা এখন কি করব আমরা সেটা সবাইকে একটু বলে দাও। ঘুমোবো তো নাকি? হ্যাঁ, ঘুমো ঘুমো করতে হবে তো নাকি বাবা? দুষ্টুমি চলবে যতক্ষণ না ঘুমানো হবে। তো যাই হোক, ব্লগটাকে আর লেন্দি করছি না, আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টাটা বাই।